আজকে আমরা 2 নম্বর মডেল কোশ্চেন সেটের ট্রু ফলস এবং এসএকিউ প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নে কি বলছে। এখানে দেওয়া রয়েছে ট্রু ফলস। বলছে এ এর ক্যাপিটালটা বি এর ক্যাপিটালের 3/1 গুণ। তাহলে একই সময়ের জন্য দুজনে যদি ইনভেস্ট করে থাকে এ আর বি এর প্রফিটের রেশিও কত হবে? আমরা ধরে নিচ্ছি যে বি এর প্রিন্সিপালটা হচ্ছে, বি এর ক্যাপিটালটা হচ্ছে এক্স টাকা। তাহলে এ এর মূলধন কত হবে? এর 3/1 গুণ। তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাবে 7x/2, এত টাকা। তো এদের তাহলে ক্যাপিটালের রেশিও কত হচ্ছে? এর ক্যাপিটাল বেরিয়ে গেছে 7x/2 আর বি এর ক্যাপিটাল বেরিয়ে গেছে এক্স। তাহলে রেশিও কত হবে? এখানটা হবে 7x/2 বাই দিয়ে বসবে x/1। তো ফ্র্যাকশনে ডিভাইড করার সময় কি হয়? মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়। তাহলে এখানটা বসবে 1/x। এক্সটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে হবে 7:2। কিন্তু এখানে দেওয়া হচ্ছে 2:7। তাহলে স্টেটমেন্টটা এখানে ফলস দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে কি বলছে? নেক্সট কোশ্চেনে বলছে কোনো একটা করণীর সব করণী নিরসকই হচ্ছে অনুবন্ধী করণী। জায়গাটা বুঝবে। ধরে নেওয়া যাক একটা করণী ছিল, সেটা রয়েছে 1/a প্লাস √b, এরকম ফরম্যাটে রয়েছে। তো আমরা এটাকে করণী নিরসন করার জন্য, মানে নিচ থেকে করণীটাকে সরানোর জন্য আমরা কি করব? ওপর নিচে a মাইনাস √b দিয়ে মাল্টিপ্লাই করব। ওপর নিচে মাল্টিপ্লাই করছি a মাইনাস √b দিয়ে। আবার ধরে নেওয়া যাক কোনো একটা জায়গায় রয়েছে 1/√a প্লাস √b। এটাকে আমরা মাল্টিপ্লাই করব √a মাইনাস √b দিয়ে। একটা জিনিস মাথায় রাখবে, আমরা √a প্লাস √b এই করণীটাকে সরানোর জন্য আমরা ওপর নিচে √a মাইনাস √b দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম। তো এই √a মাইনাস √bটা কিন্তু কনজুগেট নয়। √a মাইনাস √bটা কিন্তু কনজুগেট নয়। কনজুগেট সবসময় হয় এরকম ফরম্যাটে, যে a প্লাস √b বা a মাইনাস √b, এরকম ফরম্যাটে কনজুগেট থাকবে। কথাটা বুঝতে পারলে? দুটো রুট দিয়ে একটা কনজুগেট হতে পারে না। আমরা এই করণীটাকে সরানোর জন্য আমরা ওপর নিচে √a মাইনাস √b দিয়ে মাল্টিপ্লাই করছি, কিন্তু এটা কিন্তু কনজুগেট নয়। কনজুগেট হবে a মাইনাস √b বা a প্লাস √b, এরকম ফরম্যাটে। সুতরাং এখানে যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে তো সেটা ফলস দেওয়া রয়েছে। এখানে বলেছিল যে সব নিরসকই হচ্ছে অনুবন্ধী করণী, মানে সব করণী নিরসকই হচ্ছে কনজুগেট। অ্যাকচুয়ালি এই স্টেটমেন্টটা ফলস দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে যে একটা বৃত্তের মধ্যে, একটা সার্কেলের মধ্যে যে কোনো একটা পয়েন্ট দিয়ে অঙ্কিত ক্ষুদ্রতম জ্যাটা হবে ওই বিন্দুগামী ব্যাস। কোন একটা বৃত্তের মধ্যে অঙ্কিত ক্ষুদ্রতম জ্যাটাকে ব্যাস বলা হয় না, বৃহত্তম জ্যাটাকে বলা হচ্ছে ব্যাস। এখানে বলেছিল ক্ষুদ্রতম জ্যাটা হবে ব্যাস, বৃহত্তম জ্যাটা হবে ব্যাস। স্টেটমেন্টটা এখানে ফলস দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে এটা চোঙের ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে 50 বর্গমিটার আর হাইট দেওয়া রয়েছে 2 মিটার। তাহলে চোঙটির আয়তন কত? চোঙটির আয়তন বলছে 100 ঘনমিটার। চোঙের আয়তনের ফর্মুলা কি? চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে πr²h। সিলিন্ডারের আয়তনের মানে ভলিউমের ফর্মুলা হচ্ছে πr²h। তো আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি যে πr² ইন্টু h। πr² বলতে কি বোঝাচ্ছে? πr² বলতে বোঝাচ্ছে নিচেকার এই বৃত্তাকার অংশটার ক্ষেত্রফল। πr² বলতে বোঝাচ্ছে নিচেকার এই সার্কেলটার এরিয়া। তো এখানে এই নিচেকার বেসটার এরিয়া কত দেওয়া রয়েছে, নিচেকার ভূমির ক্ষেত্রফল কত দেওয়া রয়েছে,
এটা দেওয়া রয়েছে 50 বর্গমিটার, তাহলে আমরা এই জায়গায় 50 বসিয়ে দেবো। আর হাইট কত গিভেন রয়েছে? হাইট রয়েছে 2 মিটার, তাহলে মাল্টিপ্লাই করলে আমরা ভলিউমটা পেয়ে যাচ্ছি, ভলিউমটা হয়ে যাচ্ছে 100 ঘনমিটার। কথাটা বুঝতে পারলে? চোঙের ভলিউমের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তো এটাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে পাই আর স্কোয়ার, একটা হচ্ছে এইচ। তো পাই আর স্কোয়ার বলতে কি বোঝাচ্ছে? পাই আর স্কোয়ার বলতে বোঝাচ্ছে ভূমির ক্ষেত্রফল, বেসটার ক্ষেত্রফল। আর হাইট বলতে কি বোঝাচ্ছে? হাইট বলতে চোঙটার হাইট, সিলিন্ডারের হাইট। তো আমরা বেসের যে এরিয়াটা সেটা দেওয়া ছিল 50, তো পাই আর স্কোয়ারের জায়গায় আমরা 50 বসিয়ে দিয়েছি, আর এইচের জায়গায় আমরা 2 বসিয়ে দিয়েছি, সেখান থেকে পাওয়া গেল 100। তাহলে যে স্টেটমেন্টটা দেওয়া ছিল সেটা ট্রু রয়েছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে একটা ট্রায়াঙ্গেল রয়েছে যার দুটো মান দেওয়া রয়েছে, দুটো কোণের মান দেওয়া রয়েছে, একটা বলছে π/3, একটা বলছে π/6, আর 3 নাম্বার অ্যাঙ্গেলটা বলছে 90 ডিগ্রি। স্টেটমেন্টটা ট্রু আছে না ফলস রয়েছে? তাহলে আমরা কি করব? একটা অ্যাঙ্গেল গিভেন হচ্ছে π/3, তো পাই মানে কত? পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান বলতে কত হবে? 1 রেডিয়ান বলতে হচ্ছে 180/পাই। তাহলে π/3 রেডিয়ান বলতে কত হবে? π/3 রেডিয়ান বলতে হয়ে যাবে 180/পাই ইন্টু π/3। মাল্টিপ্লাই করে দিয়েছি, পাইটা ক্যান্সেল হচ্ছে, 3 দিয়ে ক্যান্সেল হচ্ছে, তাহলে এখানটা পড়ে থাকছে 60, তাহলে হয়ে গেল 60 ডিগ্রি। এটা আমরা পেয়ে গেলাম একটা কোণ। আরেকটা কোণ কত বলছিল? আরেকটা কোণ বলছিল π/6। তো আমরা কি করব? পাই মানে হচ্ছে 180, তো 1 রেডিয়ান বলতে কত হচ্ছে? 180/পাই হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে π/6 এই ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে আমরা কি করবো? 180/পাই ইন্টু π/6। তো এখান থেকে পাইটাকে ক্যান্সেল করছি, 6টাকে ক্যান্সেল করছি, তাহলে পড়ে থাকছে 30। তাহলে আরেকটা কোণ আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। তাহলে একটা ট্রায়াঙ্গেলের, একটা ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেলটা মানে তিনটে অ্যাঙ্গেলের সামটা কত হয়? তিনটে কোণের যোগফলটা কত হয়? এটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে একটা পেয়ে গেলাম আমরা 30, একটা পেয়ে গেলাম আমরা 60, তাহলে 3 নাম্বার কোণটা কত হবে? 3 নাম্বার কোণটা হয়ে যাবে 90। তাহলে এখানে যে স্টেটমেন্টটা দেওয়া ছিল সেটা ট্রু দেওয়া রয়েছে, 3 নাম্বার অ্যাঙ্গেলটা 90 দেওয়া ছিল। নেক্সট কোশ্চেন দেখো, বলছে যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে যেগুলো যৌগিক সংখ্যা রয়েছে তাদের গড় হচ্ছে 7.4। যৌগিক সংখ্যা বলতে যেগুলো হচ্ছে কম্পোজিট নাম্বার, কম্পোজিট নাম্বারগুলোর মিনটা বলে দিয়েছে 7.4। স্টেটমেন্টটা ট্রু আছে নাকি ফলস রয়েছে সেটা আমাদের দেখতে বলেছে। তাহলে এখানে দেখো কম্পোজিট নাম্বার কোনগুলো আছে। 1কে তো আমরা অন্য কোনো সংখ্যা মাল্টিপ্লাই করে আনতে পারবো না, তাহলে 1 হবে না। 2টাও হচ্ছে না, কেন 2কে ভাঙলে হচ্ছে 2 গুণ 1। 3কেও ভাঙলে হচ্ছে 3 গুণ 1, তাহলে 3 হবে না। 4টাকে ভাঙা যেতে পারে, 2 গুণ 2 করা যেতে পারে, তাহলে 4টা হচ্ছে কম্পোজিট নাম্বার। 5টাকে ভাঙলে কত হবে? 5 গুণ 1, তাহলে এটাও কম্পোজিট নাম্বার নয়। 6 বলতে হচ্ছে 2 গুণ 3, তাহলে 6টা হচ্ছে কম্পোজিট নাম্বার। 7 গুণ 1, তাহলে এটা হচ্ছে কম্পোজিট নাম্বার নয়। 8টাকে লেখা যেতে পারে 2 গুণ 4 বা 8 গুণ 1, তাহলে এটা কম্পোজিট নাম্বার। 9টাকে লেখা যেতে পারে 3 গুণ 3, তাহলে এটাও কম্পোজিট নাম্বার। 10টাকে লেখা যেতে পারে 2 গুণ 5, তাহলে এটা হচ্ছে কম্পোজিট নাম্বার। মানে আমরা যে সংখ্যাগুলোকে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কিছু দিয়ে ডিভাইড করতে পারবো না সেটা কম্পোজিট নাম্বার নয়। আমরা 4কে 4 আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করতে পারছি, তাই জন্য এটা হচ্ছে কম্পোজিট নাম্বার। তো তাহলে এদের মিনটা বার করতে হবে। কোন কোন সংখ্যার মিন বার করতে হচ্ছে? মিন বার করতে হচ্ছে 4, 6, 8, 9, 10, এদের মিন বার করতে হবে। তাহলে কি করব? 5খানাকে সাম করব, নিয়ে 5 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে কত হচ্ছে? প্লাস করলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 3, 7, 5 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে? 5 দিয়ে ডিভাইড করলে হয়ে যাচ্ছে 7.4। মিন বার করা এটাই ফর্মুলা, মানে আমাদের সবকটা সংখ্যাকে যোগ করতে হবে আর নিয়ে যতগুলো সংখ্যা ছিল তত দিয়ে ডিভাইড করব। তো এখানে যেহেতু 5খানা সংখ্যা ছিল তাই আমরা 5 দিয়ে ডিভাইড করেছি। তাহলে মিন পাওয়া যাচ্ছে কত? 7.4। তাহলে যে স্টেটমেন্টটা রয়েছে সেটা হচ্ছে ট্রু। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট হচ্ছে এসএকিউ প্রশ্ন। এখানে কি বলছে দেখা যাক। বলছে 10% রেট অফ ইন্টারেস্টে 2 বছরে এসআই আর সিআই
এর রেশিও কত হবে সেটা জিজ্ঞেস করেছে। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অনুপাত নির্ণয় করতে বলেছে। তো এখানে প্রিন্সিপালটা কিন্তু দেওয়া নেই, তো আমরা প্রিন্সিপালটাকে 100 টাকা ধরে নিচ্ছি। তোমরা এক্স ধরেও করতে পারো। পি ইকাল টু আমরা 100 ধরে নিলাম। রেট অফ ইন্টারেস্ট কত বলছে? রেট অফ ইন্টারেস্ট বলছে 10%। টাইম কত বলছে? টাইম বলছে 2 ইয়ার্স। তাহলে ইন্টারেস্ট কত হবে? ইন্টারেস্ট ইকাল টু হয়ে যাচ্ছে পিটিআর বাই 100। তাহলে এখানে পি বলতে কত আছে? পিটা তো আমরা 100 ধরে নিয়েছিলাম। টি বলতে কত আছে? টি বলতে আছে 2 ইয়ার্স। রেট অফ ইন্টারেস্ট আছে 10, এখানটা বসছে 100। তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 20। এত টাকা হচ্ছে এসআই, এত টাকা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ হচ্ছে এত টাকা। নেক্সট আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট করব। প্রিন্সিপালটা তো সেম রয়েছে। কত বলেছে? প্রিন্সিপালটা বলছে 100 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত বলছে? রেট অফ ইন্টারেস্ট বলছে 10%। টাইম বলছে 2 ইয়ার্স। তো সমল চক্রবৃদ্ধি সুদ মানে অ্যামাউন্ট বার করার ফর্মুলা কত হবে? এটা হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে পি এর জায়গায় বসবে 100, এখানে বসবে 1 প্লাস 10 বাই 100, এন এর জায়গায় বসবে 2। তাহলে কত হচ্ছে? 100, এনে প্লাস করলে হয়ে যাচ্ছে 110 বাই 100 হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 100 ইন্টু 110 ইন্টু 110 বাই বসবে, বাই দিয়ে বসবে 100 ইন্টু 100। যেহেতু এখানটা স্কোয়ার ছিল তাই আমরা ওপরটাকেও দুবার লিখেছি, নিচের সংখ্যাটাকে দুবার লিখেছি। তো 100টাকে ক্যান্সেল করা যাবে, একটা জিরো এখানে ক্যান্সেল হচ্ছে, এখানে একটা জিরো ক্যান্সেল হচ্ছে। তাহলে কত হচ্ছে? মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 121। এত টাকা সমল চক্রবৃদ্ধি হয়ে গেলে এত টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ মানে সিআই কত হচ্ছে? এটা হয়ে যাবে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, মানে হচ্ছে 121 মাইনাস 100, মাইনাস করলে হয়ে যাচ্ছে 21। তাহলে দেখো আমরা এসআই পেয়ে গেছি 20 আর সিআই পেয়ে গেছি 21। তাহলে এদের রেশিও কত হচ্ছে? এদের রেশিও হয়ে যাচ্ছে 20:21। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে কোনো একটা পার্টনারশিপ বিজনেস রয়েছে, এখানে এ আর বি দুজনে মিলে ব্যবসায় মোট 1500 টাকা লাভ করেছে। তো এর প্রিন্সিপাল ছিল, এর ক্যাপিটালটা ছিল 6000 টাকা, তো এর প্রফিট হচ্ছে 900 টাকা। তাহলে বি এর ক্যাপিটাল কত ছিল? তাহলে আমরা কি করব? এখানে এ আর বি দুজনে মিলে লাভের পরিমাণটা বলে দিয়েছে কত? 1500 টাকা। তার মধ্যে এর লাভ কত বলেছে? এর লাভটা বলছে 900। তাহলে এখান থেকে আমরা বি এর লাভটাকে বার করব। বি এর প্রফিট কত হচ্ছে? তাহলে বি এর প্রফিট হয়ে যাচ্ছে 1500 মাইনাস 900, তাহলে হয়ে যাচ্ছে 600। এটা হচ্ছে বি এর প্রফিট। তাহলে আমরা এ এর প্রফিটটা পেয়ে গেলাম 900, বি এর প্রফিটটা পেয়ে গেলাম 600। তাহলে এদের রেশিওটা কত হচ্ছে? এদের রেশিওটা হয়ে যাচ্ছে 3:2, মানে এ আর বি এর প্রফিটের রেশিও হয়ে যাচ্ছে 3:2। তাহলে এদের প্রফিটের যা রেশিও হবে এদের ক্যাপিটালের রেশিওটাও সেম হবে। তাহলে এ আর বি এর প্রফিটের রেশিও যদি 3:2 হয় তাহলে এদের ক্যাপিটালের রেশিওটা হচ্ছে সেম। এ দিয়েছিল কত? এ দিয়েছিল 1500 টাকা, সরি একটু ভুল বললাম, এ দিয়েছিল 6000 টাকা। তাহলে বি কত দিয়েছিল সেটা আমাদের বার করতে হবে। তাহলে কি করব? বি এর ক্যাপিটাল ইকাল টু হয়ে যাবে 2/3 ইন্টু 6000। জায়গাটা বুঝবে। এ আর বি এর ক্যাপিটালের রেশিও আমরা পেয়ে গেছি 3:2। তো এর মধ্যে এর ক্যাপিটালটা দেওয়া রয়েছে, আমাদের বি এর ক্যাপিটালটাকে বার করতে হবে। তাহলে কি করব? আমরা ওপরটায় রাখবো 2, নিচটায় রাখবো 3, আর এটাকে মাল্টিপ্লাই করব 6000 দিয়ে। তো এখান থেকে 3 দিয়ে ক্যান্সেল করছি, 3 দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকবে 2000। 2000-এর সঙ্গে 2 টাকা মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 4000। তাহলে বি এর ক্যাপিটাল বেরিয়ে যাচ্ছে 4000। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো।
নেক্সট কোশ্চেনে দুটো রেশিও দেওয়া রয়েছে, একটা বলছে PQ/R, আরেকটা বলছে R/PQ। তো এদের যৌগিক অনুপাত বার করতে বলেছে, কম্পাউন্ডেড রেশিও বার করতে বলেছে। তাহলে আমরা কি করব, এটাকে আমরা প্রথমে বাই দিয়ে লিখছি, তাহলে কত হবে PQ/R, আর এখানটায় হয়ে যাচ্ছে R/PQ। যেহেতু মিশ্র অনুপাত বার করতে বলেছে তাহলে আমরা এই দুটোকে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কত হচ্ছে, আরটা ক্যান্সেল হয়ে যাচ্ছে আর পিকিউটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1:1। তাহলে এটা হচ্ছে এদের কম্পাউন্ডেড রেশিও। তো বলছে অনুপাতটা কি অনুপাত লেখো, এটাকে বলা হবে সাম্যানুপাত। যেহেতু দুটো টার্মই এখানে ইকুয়াল রয়েছে তাহলে এটা হচ্ছে সাম্যানুপাত। নেক্সট কোশ্চেন দেখো, এখানে এক্স দেওয়া রয়েছে, আমাদের বলেছে x² + 1/x² এর মান কত সেটা জিজ্ঞেস করেছে, সেটা বার করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা 1/x এর ভ্যালুটাকে বার করছি। 1/x বলতে কত হবে, এখানটা বসবে 1/3 + 2√2। x এর জায়গায় আমরা ভ্যালু বসিয়ে দিয়েছি, এবার আমরা ওপর নিচে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা কত হবে 3 + 2√2, এখানটা মাল্টিপ্লাই করতে হবে 3 - 2√2 দিয়ে। আমরা ওপর নিচে 3 - 2√2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে নিচটা কত হবে, নিচটা দেখো a + b × a - b, এই ফরম্যাটে চলে আসছে। তাহলে আমরা এটাকে a² - b² এরকমভাবে লিখতে পারি, তাহলে কত হবে 3a² - 2√2 তার স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 3 - 2√2। তো 3 করলে কত হবে 9, এখানটা কত হবে 8 হয়ে যাবে, এখানটা বসছে 3 - 2√2। তাহলে এখানটা রইল 3 - 2√2, নিচটায় মাইনাস করলে হয়ে যাচ্ছে 1, 9 - 8 করলে হয়ে যাচ্ছে 1। তাহলে আমরা 1/x এর ভ্যালুটা পেয়ে গেলাম। নেক্সট আমাদের বার করতে হবে x + 1/x এর ভ্যালু কত, x + 1/x এর ভ্যালুটাকে আমাদের বার করতে হবে। তো x কত বেরিয়েছে, x বেরিয়ে গেছে 3 + 2√2, আর 1/x বেরিয়ে গেছে কত 3 - 2√2। তো এই 2√2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 6। আমাদের বার করতে বলেছিল x² + 1/x² এর ভ্যালু কত, তো আমরা এটাকে a² + b² এর ফর্মুলায় ভাঙবো। তো a² + b² এর ফর্মুলা কি, a + b² - 2ab। আমাদের এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে কত হবে x + 1/x² - 2ab। x আর 1/xটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমরা এই জায়গাটায় 6 বসিয়ে দেবো, তাহলে কত হবে 6² - 2, 6² বলতে হচ্ছে 36 - 2, তাহলে কত হবে 34 হয়ে যাবে। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, এখানে বলছে এ ও বি একটা বৃত্তের একটা সার্কেলের ডায়ামিটার রয়েছে, মানে ছবিটা হবে কিছুটা এরকম, এ ও বি, এই পয়েন্টটা হচ্ছে ও, এটা হচ্ছে বি। বলছে সি বৃত্তের উপর অবস্থিত রয়েছে একটা পয়েন্ট, সি পয়েন্টটা ধরে নেওয়া যাক এটা। এখানে অ্যাঙ্গেল ওবিসি ইকুয়াল দেওয়া রয়েছে 60 ডিগ্রি, ওবিসি বলতে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এইটা বলছে 60 ডিগ্রি। তাহলে বলছে অ্যাঙ্গেল, এই ট্রায়াঙ্গেল বিওসি এটা কি প্রকারের, এবং ওসিএ এর মানটা কত। দুটো জিনিস জিজ্ঞেস করা হচ্ছে এখানে আমাদের সি পয়েন্টটার সাথে বি পয়েন্টটাকে যুক্ত করতে হবে। আমাদের বলছে এখানে বিওসিটা কি প্রকারের ট্রায়াঙ্গেল, বিওসি বলতে হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা, এটা কি ধরনের ট্রায়াঙ্গেল সেটা জিজ্ঞেস করেছে। আর বলছে ওসিএ, ওসিএ বলতে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত। তো এখানে একটা জিনিস নোটিস করো, এই অ্যাঙ্গেলটা বেরিয়েছে 60 ডিগ্রি, ওবিটা হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ, ওবিটা হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ রেডিয়াস, আবার ওসিটাও হচ্ছে একটা বৃত্তের রেডিয়াস, এত অব্দি অসুবিধা নেই। ওবি আর ওসি দুটোই হচ্ছে একই বৃত্তের রেডিয়াস, বা যেহেতু ওবি আর ওসিটা হচ্ছে সেম, তাহলে বলতে পারি আমরা এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সেম হবে। যেহেতু এই সাইডটার সাথে এই সাইডটা হচ্ছে সেম, মানে ওবির সাথে যেহেতু ওসিটা হচ্ছে সেম, তাহলে আমরা বলতে পারি এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে।
তাহলে এই অ্যাঙ্গেলটা এবং 60 ডিগ্রি বলে দেওয়া রয়েছে, তাহলে আমরা বলতে পারি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। এত অব্দি অসুবিধা নেই। তাহলে এখানটা আমরা পেয়ে গেলাম যে ও সি বি এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। নেক্সট আমরা কি করব, আমরা এই অ্যাঙ্গেলটা কত হবে সেটা বার করব। ওসিবি তো একটা ট্রায়াঙ্গেল, ওসিবি হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, আর একটা ট্রায়াঙ্গেলে তিনটে অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। তো তার মধ্যে দুটো কোণ বেরিয়ে গেছে 60 করে, তাহলে কত হবে? বিওসিটা কত হচ্ছে? বিওসি এই কোণটা আমরা তাহলে পেয়ে যাচ্ছি 180 মাইনাস 60 মাইনাস 60। কথাটা বুঝতে পারলে? তাহলে হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। আমি আরেকবার রিপিট করছি জায়গাটাকে। এই ওবি সাইডটা আর ওসি সাইডটা হচ্ছে একই বৃত্তের রেডিয়াস। এখানে এই কোণটা যেহেতু 60 ডিগ্রি দেওয়া রয়েছে, আর যেহেতু দুটো সাইড সমান বলে দেওয়া রয়েছে, তাহলে এই কোণটাও হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? তিনটে অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি, তার মধ্যে দুটো বেরিয়েছে 60 করে, তাহলে আরেকটা অ্যাঙ্গেল কত হবে? আরেকটা অ্যাঙ্গেল হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলটার মানে ওসিবি ট্রায়াঙ্গেলটার তিনটে কোণ আমরা ইকুয়াল পেয়ে গেলাম। তিনটে কোণই আমরা পাচ্ছি 60 করে। তাহলে তিনটে কোণ যখন 60 করে, তাহলে বলা যেতে পারে ট্রায়াঙ্গেলটা তিনটে সাইড হবে ইকুয়াল। তিনটে সাইড হচ্ছে ইকুয়াল, মানে ট্রায়াঙ্গেলটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। নেক্সট আমাদের বলেছিল ও সি এ এই কোণটার মানটা কত হবে। আমরা কি করব দেখো, এই পুরো কোণটা এটা সেমি সার্কেলের উপরে রয়েছে, তাহলে এই পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি 90 ডিগ্রি। তার মধ্যে এই পোর্শনটা বেরিয়ে গেছে 60 ডিগ্রি। পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু সেমি সার্কেলের উপরে রয়েছে, তার মধ্যে এই পোর্শনটা বেরিয়ে গেছে 60 ডিগ্রি। তাহলে বাকিটা কত হবে? তাহলে অ্যাঙ্গেল ও সি এ এই কোণটা হয়ে যাচ্ছে 90 মাইনাস 60, তাহলে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে একটা হচ্ছে 30 ডিগ্রি আর একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এই দুটো হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে যে একটা ট্রায়াঙ্গেল রয়েছে, সেই ট্রায়াঙ্গেলটার নাম দেওয়া হচ্ছে এবিসি। তার মধ্যে একটা সার্কেল রয়েছে। সার্কেলটা ট্রায়াঙ্গেলটাকে পি পয়েন্টে, কিউ পয়েন্টে আর আর পয়েন্টে টাচ করেছে। এখানে এপি আর বিপি এই দুটো বলে দেওয়া রয়েছে 4 আর 6। এপি বলে দেওয়া রয়েছে 4 আর বিপিটা দেওয়া রয়েছে 6। আর এসিটা বলে দেওয়া রয়েছে, এসি বলতে হচ্ছে এই পুরো বাহুটা, এসি সাইডটা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এপিটা পেয়ে যাচ্ছি 4 সেন্টিমিটার, বিপিটা পেয়ে যাচ্ছি 6 সেন্টিমিটার, এসিটা পেয়ে যাচ্ছি 12 সেন্টিমিটার। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে এই বিসি সাইডটার দৈর্ঘ্যটা কত হবে, বিসি এর লেন্থটা কত হবে। তাহলে আমরা কি করব? এনে একটা জিনিস বলে রাখি, যখন একটা ট্রায়াঙ্গেলের মধ্যে একটা সার্কেল থাকবে এরকমভাবে, অন্তর্বৃত্ত থাকবে এরকমভাবে, তাহলে কি হবে? এই যে এপি পোর্শনটা যেটা পাচ্ছি আমরা, এপির দৈর্ঘ্যটা যেটা রয়েছে সেটা ইকুয়াল হবে এ আর এর সাথে। এপিটা ইকুয়াল হবে এ আর এর সাথে। আবার আরসিটা ইকুয়াল হবে, আরসি বলতে হচ্ছে এখান থেকে এতটা, এই মাপটা ইকুয়াল হবে সি কিউ এর সাথে। সি কিউ বলতে হচ্ছে এখান থেকে এত অবধি। আবার কিউবিটা ইকুয়াল হবে, কিউবি বলতে হচ্ছে এখান থেকে এতটা, এটা ইকুয়াল হবে বিপি এর সাথে। এত অবধি অসুবিধা নেই। কি বললাম আশা করি বুঝতে পারলে। এপিটা, এপি বলতে হচ্ছে এই লেন্থটা, এটা ইকুয়াল হবে এ আর এর সাথে। আবার আরসিটা ইকুয়াল হবে কিউসি এর সাথে, বিকিউটা ইকুয়াল হবে বিপি এর সাথে। তাহলে এখানে দেখো বিপি এর মাপটা কত দেওয়া রয়েছে, বিপি এর মাপটা দেওয়া রয়েছে 6 সেন্টিমিটার। তাহলে বিকিউটা কত হচ্ছে, বিকিউটা আমরা পেয়ে যাচ্ছি 6 সেন্টিমিটার। বিপি যেহেতু দেওয়া রয়েছে 6 সেন্টিমিটার, তাহলে বিকিউটা আমরা পেয়ে যাচ্ছি 6 সেন্টিমিটার। আবার একই রকমভাবে এপিটা গিভেন রয়েছে 4 সেন্টিমিটার, তাহলে এয়ারটা কত হবে, এয়ারটা হয়ে যাচ্ছে 4। এত দিয়ে অসুবিধা নেই। এসি পুরোটা দেওয়া ছিল 12, এসি পুরোটা দেওয়া ছিল 12, তো
তার মধ্যে এ আর পেয়ে গেছি 4, তাহলে আর সি কত হবে? আর সি হবে 12 মাইনাস 4, তাহলে হয়ে যাবে 8। আর সি যদি 8 হয়ে যায়, আর সিটা যদি 8 হয়ে যায়, তাহলে কিউসিটা কত হবে? কিউসিটাও হয়ে যাবে 8। তাহলে দেখো আমরা বিসি এই সাইডটার মাপটা পেয়ে যাচ্ছি। বিসি এই সাইডটার মাপটা কত হবে? 6 প্লাস 8 মানে হয়ে যাচ্ছে 14। তাহলে বিসি এর মাপটা হয়ে যাচ্ছে 14 সেন্টিমিটার। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে একবার ব্যাক করে দেখে নিও। বলছে এটা সুষম ষড়ভুজ রয়েছে, এর প্রতিটা অন্তর্কোণের বৃত্তীয় মান কত? একটা হেক্সাগন রয়েছে, তার প্রত্যেক কটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। যে কোনো পলিগনেরই এক্সটেরিয়ার অ্যাঙ্গেলগুলোর সাম হয়ে যায় 360 ডিগ্রি। যে কোনো বহুভুজের বহিস্থ কোণগুলোর যোগফল হয়ে যায় 360 ডিগ্রি। এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ইকুয়াল টু হয়ে যাচ্ছে 360 ডিগ্রি। যেহেতু হেক্সাগন বলে দিয়েছে, তাহলে কটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল থাকবে? 6টা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল থাকবে। যেহেতু ষড়ভুজ বলে দিয়েছে, তাহলে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল থাকবে 6খানা, বহিস্থ কোণ থাকবে 6টা। তাহলে 6টা বহিস্থ কোণের যোগফলটা হয়ে যাচ্ছে 360। একটা বহিস্থ কোণ কত হবে? একটা বহিস্থ কোণ হয়ে যাবে 360/6, তাহলে হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। এত অবধি অসুবিধা নেই। তাহলে একটা অন্তর্কোণ কত হবে? একটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কত হবে? একটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল ইকুয়াল টু হয়ে যাবে 180 মাইনাস 60 ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি। যদি এখানে পলিগনটার বলতো যে 8টা সাইড রয়েছে, তাহলে আমরা 8টা এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের সামটা পেয়ে যেতাম 360। তাহলে আমরা একটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের ভ্যালুটা বার করতাম, সেটা কত হতো? 360/8 হতো। সেখান থেকে আমরা পেয়ে যেতাম 45। তাহলে ইন্টেরিয়ার অ্যাঙ্গেলটা কত হতো? ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বার করবার জন্য অলওয়েজ আমাদের 180 থেকে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটাকে মাইনাস করে দিতে হবে, তাহলেই আমরা ইন্টেরিয়ার অ্যাঙ্গেলটা পেয়ে যাব। মানে অলওয়েজ আমাদের 180 থেকে বহিস্থ কোণটাকে মাইনাস করতে হবে, তাহলেই আমরা অন্তঃকোণটা পেয়ে যাব। এটা আমরা পেয়েছি ডিগ্রিতে, আমাদের পাই রেডিয়ানে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কি করব? 180 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু কত হচ্ছে? পাই/180। তাহলে 120 ডিগ্রি ইকুয়াল টু কত হচ্ছে? 120 পাই/180। 60 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এটা হচ্ছে 2, এখানটা হচ্ছে 3। তাহলে আমরা কত পাচ্ছি? 2 পাই/3 রেডিয়ান। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে সাইন এ প্লাস বি এর ভ্যালু গিভেন হচ্ছে 1, আর কস এ মাইনাস বি এর ভ্যালু গিভেন হচ্ছে 1। তাহলে জিজ্ঞেস করেছে এটা কত হবে। তাহলে আমরা কি করব? সাইন এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 1। তো সাইন কত ডিগ্রি ভ্যালু? 1। সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি যে এ প্লাস বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। আবার দেওয়া হচ্ছে কস এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 1। তো কস কত ডিগ্রি ভ্যালু হচ্ছে 1? কস 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা এ মাইনাস বি এই ভ্যালুটা কত পাবো? এই ভ্যালুটা আমরা পেয়ে যাবো 0 ডিগ্রি। তাহলে আমরা কি করব? এ প্লাস বি এই ভ্যালুটা আমরা জানি পেয়ে গেছি 90 ডিগ্রি। এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি। এখান থেকে সলভ করে আমাদের এর ভ্যালুটাকে বার করতে হবে। কি করব? সিম্পল এই দুটোকে ক্যান্সেল করব, প্লাস বি মাইনাস বিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে 2a ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে? 90/2 ক্যান্সেল করলে পড়ে থাকছে 45 ডিগ্রি। তাহলে আমরা এর ভ্যালুটা পেয়ে গেলাম 45 ডিগ্রি। জায়গাটা বুঝতে পারলে সাইন এ প্লাস বি ইকুয়াল টু দেওয়া ছিল 1, তো সাইন 90 ডিগ্রিতে ভ্যালুটা হয় 1। তো সেখান থেকে আমরা এ প্লাস বি পেয়েছি 90। আবার কস এ মাইনাস বি ইকুয়াল টু দেওয়া ছিল 1, মানে হচ্ছে কস 0 ডিগ্রি ভ্যালু। কস 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। তো সেখান থেকে আমরা এ মাইনাস বি পেয়ে গেলাম 0। তো সেখান থেকে সলভ করে আমরা এর ভ্যালুটাকে বার করেছি 45 ডিগ্রি। নেক্সট কোশ্চেন দেখো। বলছে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট গোলক রয়েছে, সেটাকে গলিয়ে
আর একক উচ্চতার একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হচ্ছে। শঙ্কুর ভূমির ব্যাস কত? একটা স্ফিয়ার ছিল যার রেডিয়াস দেওয়া রয়েছে, রেডিয়াসটা বলছে আর ইউনিট, রেডিয়াস বলছে আর ইউনিট। তাহলে ভলিউম কত হবে? ভলিউমটা হয়ে যাবে 4/3 পাই আর কিউব, এত ইউনিট। এটাকে গলিয়ে একটা কোণ তৈরি করেছে, সেই কোণটার রেডিয়াসটা, হাইটটা কত বলছে? হাইটটা বলছে আর ইউনিট। তো তাহলে এর ভলিউমটা কত হবে? এর রেডিয়াসটা দেওয়া নেই, এর রেডিয়াসটাকে আমি ক্যাপিটাল আর ধরছি, এর রেডিয়াসটাকে আমি ক্যাপিটাল আর ধরছি। ভলিউমটা হয়ে যাবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইচের জায়গায় আমি আর বসিয়ে দেবো, এইচের ভ্যালু আর দেওয়া ছিল, তাই এইচের জায়গায় আমি আর বসিয়ে দিয়েছি। এবার বলছে এটাকে গলিয়ে এটা তৈরি করা হয়েছিল, তাহলে দুটো ইকুয়াল হবে। তাহলে কত হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর স্কোয়ার স্মল আর ইকাল টু হচ্ছে 4/3 পাই আর কিউব। এখান থেকে 3টা ক্যান্সেল হচ্ছে, পাইটা ক্যান্সেল হচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? আর স্কোয়ার আর ইকাল টু 4 আর কিউব। তাহলে আর স্কোয়ার ইকাল টু কত হবে? 4 আর কিউব বাই আর। একটা আর ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 4 আর স্কোয়ার। তাহলে ক্যাপিটাল আর ইকাল টু কত হচ্ছে? 2 আর হয়ে যাচ্ছে, এত একক হচ্ছে। এটাই হচ্ছে আনসার। মানে যে কোণটা রয়েছে সেই কোণটার রেডিয়াসটা হয়ে যাচ্ছে 2 আর ইউনিট। তাহলে যে কোণটা রয়েছে সেই কোণটার রেডিয়াসটা আমরা পেয়ে গেলাম 2 আর ইউনিট। তাহলে ডায়ামিটার কত হবে? ব্যাস কত হবে? ব্যাস বার করার জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে হয়ে যাচ্ছে 4 আর এত ইউনিট। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। স্ফিয়ারের রেডিয়াস গিভেন ছিল, আমরা ভলিউমটাকে বার করলাম, আর কোণটার হাইটটা গিভেন ছিল, রেডিয়াসটাকে আমরা ক্যাপিটাল আর ধরে নিয়েছিলাম, ভলিউম বার করলাম। বাট এই দুটো হচ্ছে ইকুয়াল, সেখান থেকে সলভ করে আমরা ক্যাপিটাল আরটাকে বার করেছি। তো ক্যাপিটাল আর পাওয়া গেল 2 আর একক, মানে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। তো ডায়ামিটার কত হবে? ডায়ামিটার হয়েছে 4 আর ইউনিট। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো। নেক্সট কোশ্চেনে বলছে একটা কিউবয়েড রয়েছে, এটা আয়তঘন রয়েছে, তার টোটাল নাম্বার অফ প্লেন এটাকে বলছে এক্স। এর কতগুলো তল রয়েছে? একটা কিউবয়েডের 6খানা তল থাকে, 6খানা প্লেন রয়েছে, তাহলে এক্স ইকাল টু হয়ে যাচ্ছে 6। সাইড কতগুলো রয়েছে? সাইড রয়েছে একখানা, এই হচ্ছে একখানা, এই হচ্ছে দুটো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9, 10, 11, 12, 12খানা সাইড রয়েছে। একটা কিউবয়েডের 12খানা সাইড থাকে। এই সাইডের সংখ্যাটাকে ওয়াই বলছে, ওয়াই ইকাল টু হয়ে যাচ্ছে 12। শীর্ষবিন্দু কতগুলো রয়েছে? মানে ভার্টিসেস কতগুলো রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই টোটাল নাম্বার অফ ভার্টিসেস এটাকে জেড বলছে, এটা বলছে 8খানা রয়েছে। ডায়াগোনাল কটা রয়েছে? কর্ণ কটা রয়েছে? কর্ণ রয়েছে 4টে। কিরকম ভাবে রয়েছে দেখো, ছবিটা দেখো। এই পয়েন্টটার সাথে আমরা একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে জুড়লে একটা কর্ণ পেয়ে যাব, আবার এই পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে জুড়লে একটা কর্ণ পেয়ে যাব, আবার এই পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে জুড়লে একটা কর্ণ পেয়ে যাব, আবার এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটাকে জুড়লে একটা কর্ণ পেয়ে যাব। আমি আরেকবার দেখাচ্ছি কোনটার সঙ্গে কোনটাকে জোড়া হচ্ছে। এটার সাথে জুড়তে হবে এটাকে, নেক্সট এইটার সাথে এটাকে, তারপরে হচ্ছে এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটাকে, লাস্টে এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটাকে। তাহলে টোটাল নাম্বার অফ ডায়াগোনাল রয়েছে কটা? 4টে। তো পিটাকে আমরা 4 ধরছি। আমাদের এবার বার করতে বলেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড
মাইনাস পি। এক্স বলতে হচ্ছে 6, ওয়াই বলতে হচ্ছে 12, জেড বলতে হচ্ছে 8, পি বলতে হচ্ছে 4। তো তাহলে এখান থেকে সলভ করলে কত হচ্ছে? এখান থেকে সলভ করলে হয়ে যাচ্ছে 22। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিও লাস্ট প্রশ্ন এখানে বলছে 10, 11, 12, 13, 14, 15, 16, 17। এখানে যদি 14টা না থাকতো, মানে 14 এই ডেটাটা যদি না থাকতো, তাহলে মিডিয়ানটা কতটা কমতো বা কতটা বাড়তো সেটা জিজ্ঞেস করেছে। তো আমরা এগুলোকে আগে সাজিয়ে লিখছি। সাজানোই রয়েছে 10, 11, 12, 13, 14, 15, 16, 17। কতগুলো টার্ম রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এন হচ্ছে 8টা। তাহলে মিডিয়ান কত হবে? মিডিয়ানটা হয়ে যাবে n+1/2, এততম পদ, এততম টার্ম। তাহলে কত হচ্ছে? 9/2 মানে হচ্ছে 4.5। এত নাম্বার টার্মটা হচ্ছে মিডিয়ান, এত নাম্বার টার্মটা হচ্ছে মিডিয়ান। তাহলে কি করব আমরা? মিডিয়ান কত পাবো? 4.5। কি করব? 4 নাম্বার আর 5 নাম্বারটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 13 + 14/2 করব। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 13.5। মিডিয়ান আমরা পেয়ে যাচ্ছি এটা। এবার বলছে যদি 14টা না থাকতো তাহলে কি হতো? 10, 11, 12, 13, 14 নেই, 15, 16, 17। কতগুলো টার্ম রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7। 7খানা টার্ম রয়েছে। এন হচ্ছে 7। তাহলে মিডিয়ান কত হবে? n+1/2 মানে হয়ে যাচ্ছে 8/2 মানে হচ্ছে 4 নাম্বার টার্ম। 4 নাম্বার টার্মটা হচ্ছে মিডিয়ান, এটা হয়ে যাচ্ছে মিডিয়ান। তাহলে মিডিয়ান কত হচ্ছে? মিডিয়ান হচ্ছে 13। তাহলে আগে মিডিয়ান ছিল কত? আগে মিডিয়ান ছিল 13.5, এবার হচ্ছে 13। কত কমলো? কমেছে হচ্ছে 0.5 কমে গেছে। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে আমরা অন্য কোনো মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।